মর্নিং বন্ধুরা, সোনালী গৃহবধূ কাহিনীতে সবাইকে স্বাগত। এই এখন বৃষ্টি পড়ছে, আপনারা কেউ ভিজবেন না, আমরা ভিজে আমাদের সব ঠান্ডা লেগে গেছে। বৌমারও খুব শরীর খারাপ, আমারও শরীর খারাপ। আমি এই ওষুধ খাচ্ছি, তবুও আপনাদের সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। আর সকাল থেকে দেখুন ওয়াশিং মেশিনটা ঠিক হয়েছে, তবু ঠিক হওয়ার পর কী হয়েছে, কাপড়গুলো দিয়েছি, স্পিড করার আগেই জল বেরিয়ে গেছে। মেশিনটাও চালিয়েছে, ওয়াশিং মেশিন থেকে চালানোর পর যে হচ্ছে যখন তখন ঠিক হয়েছে, যেই স্পিন করতে গেল সেই দেখছে মেশিনটা ঠিকমতো চলছে না। আবার তরিতবাবুকে ডাকা হলেন, উনি বললেন যে ওটা একটা গন্ডগোল আছে, উনি আবার ঠিক করে দিলেন। কাপড়গুলো সব স্পিন হয়ে গেল, কিন্তু ছাদে মেলবো কি? আপনারা আবার আকাশের ওয়েদারটা দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে আমি রান্নাঘরে একটু যেতে দেরি হচ্ছে, গাছগুলো মানি প্ল্যান্টগুলো সব একটু করে সার দিলাম, একটু করে সারটা দেওয়া হলো। সারটা দেওয়ার পর আমার বলতে নেই, দেখুন গাছে কত পেয়ারা হয়েছে। আপনাদের সব আশীর্বাদে ফুলে ফলে ভরে থাকে আমার গাছ, যেমন বেলি ফুল, জুঁই ফুল ফুটে আছে, আর পেয়ারাও হয়েছে। আম শেষ হওয়ার পর পেয়ারা শুরু হয়েছে। এইসব চলছে। আর আজকে শরীরগুলো আমাদের দুজনেরই খুবই খারাপ। তো ছেলে বললো যে মা তোমরা ওষুধগুলো খাও, আমরা ওষুধ টষুধ খেয়ে। আর আমি ব্রেকফাস্টে পাস্তা করেছিলাম, আমরা সবাই ঝাল ঝাল করে একটু পাস্তা খেলাম, ছেলেকেও টিফিনে দিয়ে দিয়েছি। আর ছেলে আজকে ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, পটল ভাজা খেয়ে চলে গেছে। এবার আমি রান্না শুরু করব। আর প্রতিদিনই এইসবই চলছে। আর আপনারা দাঁড়ান, একটু ওয়েট করুন, আমি নতুন নতুন মজাদার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি এখন পাচ্ছি না বলে আমারও খুব খারাপ লাগছে। আর তাও আপনারা যা দেখছেন আমরা খুব খুশি। আর লিখছেন, দেখছেন, ভালো লাগছে আমাদের যে আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আর আপনারা এমনিভাবে আমাদেরকে উৎসাহ দেন, আমরাও এগিয়ে যাব। আর আপনাদেরকে আমরা মজাদার ভিডিও দেখাবো। ঠিক আছে, এবার আমি একটু পরে রান্নাঘরে যাই। পড়ছে তখনই মেঘটা একটু ফর্সা ফর্সা হয়েছে, সাদা সাদা হয়েছে, যেন মনে হচ্ছে পুজো 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 ভাব তো চলেই এসেছে। কিন্তু বৃষ্টি তো শ্রাবণ মাসে তো বৃষ্টি হবে, এটা তো জানা কথা। তার মাঝে যখন বৃষ্টিটা থেমে যাচ্ছে তখন মনে হচ্ছে পুজো ভাব। আর পুজো ভাব মানে মনে হয় যেন বাচ্চাদের বাজার করা। আমার না হলো মনে হয় যেন বৌমার, মেয়ে, নাতি সাহেব, ওদের করলেই আমরা খুশি। আমি তো শুরু করে দিয়েছি টুকটাক করে, আবার করব, যা হবে আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। ঠিক আছে। ব্রেকফাস্টে বেশ ঝাল পাস্তা হয়েছে, কারণ সবারই একটু সর্দি কাশি, ওই জন্য মা ঝাল এটা পাস্তাটা বানিয়েছে, যাতে সবার একটু খেয়ে ভালো লাগে আর মুখ ছাড়ে। সেটা তোমাদেরকে তো বলেইছিলাম যে একটু খারাপ হয়ে গেছিলো, তো তড়িৎ কাকু এসে পরে ঠিক করে দিয়ে গেল। কালকে একবার ঠিক করে দিয়ে গেছিলো, আবার আজকে ঠিক করে দিয়ে গেল, কারণ ড্রেন সিস্টেমটা একটু খারাপ ছিল। তো তড়িৎ কাকু দেখো খুব ভালো মিস্ত্রি, ফ্রিজ, ওয়াশিং মেশিন খুব ভালো করে সারে। এখন ওয়াশিং মেশিনটাতে এবার আমরা আগের মতো কাচতে পারবো। খুব ভালো মিস্ত্রি। মেশিন এই জামা কাপড়গুলো কাঁচা হলো, কিন্তু এত বৃষ্টি, কি বৃষ্টিটাই না পড়ছে, কাপড় চোপড়গুলো জড়ো করে থাকবে। পুরো বৃষ্টি পড়ছে আজকে। মাছের রেসিপি করছি, মাছটা তো এসেছে, ওই জন্য মাছের রেসিপিটা বানাচ্ছি। এটা কিভাবে বানাবো, এটাই আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যেটা মাছে দেওয়া হয়, আর দেব নুন একটু। আর আমি দিচ্ছি একটু তেল, সাদা তেল একটু দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছটার গন্ধটা অতটা হবে না। আর এইটুকু লেবুর রস দিয়েছি। আর দিচ্ছি আমি আদা রসুন বাটা, একসঙ্গেই নিয়ে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে। এটা আমি ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব।
যত এটা ভালো হবে তত ভালো করে মাখাবো। এটা ভালো করে আমি বেশ নুন হলুদটা ঢুকে যায়। এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে মাছটার মধ্যে রেখে দিয়েছি। এটা আমি রেখে দেবো। এটা আমি 1 ঘন্টা পর তৈরি করব। 1 ঘন্টা মাছটা ম্যারিনেট করে রাখতে সময় পেলাম না, আমি 8 ঘন্টার মতন করে রেখে দিয়েছি। আপনারা যতটা করতে পারেন, কেন আমার আজ তাড়াতাড়ি আছে। বলছি না কাজের মেয়ে 6-7 দিন এখন আসবে না, ওর শরীর খুব খারাপ। আমার তেলটা গরম, আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নেবো। আমি একটু বেরেস্তা বানাবো। এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কি অবস্থা বুঝুন, যদি না আসে তো আমাদের খুব ঝামেলা হয়। এই গোলটির মাছটা সেদ্ধ হলো, আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা আমি একটু বেরেস্তা ভাজতে দিলাম সাদা তেলে। একটু তেলটা যদি না বেশি দিই তাহলে বেরেস্তাটা ভালো ভাজা যায় না। আর আমি কিচ্ছু দিইনি, সাদা তেলে একটু ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে করে নিচ্ছি। এটা একটু ভাজা যাক। ভাজা হয়ে গেছে, এটা এবার আমি তুলে নেব। তেলটা ভরানোর জন্য আমি এইভাবে তুলে নিচ্ছি। এটা একটু তুলে নিই। আর মনে হয় মাছ মাংস একটু ভালো একটা দেবেন, এমনি একটু আলু সেদ্ধ বা একটু ভাজা করলে একটু মাছ বা একটু মাংস একটু যদি ভালো পদ বানানো যায় তো খেতেও ভালো লাগে। আমি কিন্তু এতটা তেল দেব না, আমি সবসময় বলি তেল আমি কম দিই। দিলাম কীভাবে ভাজলাম, একটু বেশি তেল দিয়ে তেলটাকে আমি আরও কমিয়ে রেখে দিলাম। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। যে যেমন মাছ দেবেন তার সেরকম মশলা হবে। মাছটা আমি একটু লাল করে ভাজতে হবে, ভালো করে মাছটা আমি ভেজে নেব। 1 পিস দিয়েছি, 1 পিস মাছটা আমি উঠিয়ে নেব। মাছটা আমি একটু ভালো করে ভাজবো। একটা পিস ভাজা যাক। মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটু পোড়া করেই মাছটা ভেজে নিয়েছি। আর একটু আছে, আমি এটা দিয়ে ভাজতে। এটা যতটা ম্যারিনেট করে আপনারা রাখবেন তত ভালো। মানে 1 ঘন্টা রাখলে তো খুবই ভালো, কিন্তু আমি মনে করেছিলাম 1 ঘন্টা রাখবো, কিন্তু আমি সময় পেলাম না। যা কাজের মেয়েদের নিয়ে প্রবলেম, আর কী বা করবো, সবাই খারাপ হতেই পারে। এটা তাকে ভাজা যাক আরেকটা পিস। এই তো তেল আছে, এই তেলে আর আমি একটু দিচ্ছি সামান্য, তেল না দিলেই হবে। আর আমি দেবো একটু ঘি। ঘিটাও বেশি দেবো না, ওই একটু ঘি দিলাম।
প্রতিদিন তেল আর একটু যদি তেলের সঙ্গে একটু ঘি দেওয়া হয় তাহলে গন্ধটাও ভালো ছাড়বে, বেরোবে গন্ধটা। আর দিচ্ছি আমি 2 তেজপাতা, আর দেবো 2 শুকনো লঙ্কা। 2 তেজপাতা দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম, আর সামান্য দেখুন জিরে, গোটা জিরে। আর দিয়েছি আমি 1টা দারচিনি, 2 লবঙ্গ, 2 এলাচ, আর এই 7-8টা গোলমরিচ। এটা আমি সব দিয়ে দিলাম। এটা একটু গন্ধ বেরোলে আমি এবার উপকরণগুলো দেব। এবার দেব আমি ছোট 2 পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ওই মাছ যেটাতে ভেজেছিলাম ওই তেলটা দিয়ে আর একটু সামান্য ঘি দিলাম, সবই তো আপনাদেরকে দেখালাম। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নিই। পেঁয়াজটা আমার দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে পেঁয়াজ বাটা দেব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি। ওই একটা পেঁয়াজ বেটেছিলাম, পেঁয়াজটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়ে বেটেছিলাম। পেঁয়াজটা আমি একটু সামান্য জল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করে এটা বেটে দিচ্ছিলাম, কেন এটা খেতে তাহলে একটু টেস্ট আসবে। প্রতিদিন কাঁচা পেঁয়াজে ভালো লাগে না, সেদ্ধ পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছিলাম। আর দেবো আমি 1/2 চামচ রসুন বাটা আছে, আর 1/2 চামচ আদা বাটা আছে, মোট 1 চামচ। এটা একটু ভালো করে কষতে হবে। এটা একটু 2 মিনিটের মতো আমি কষে নিই। এটা যত কষবো মাছটা খেতে ভালো লাগবে। মশলা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো, আর একটু ধনে গুঁড়ো ও 1/2 চামচ, মশলা খুব কম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিলাম আমি একটু নুন। নুনটা আপনারা দেখে নেবেন। এটা আমি একটু জল দিয়ে দিয়ে কষবো। এটা আমি জল দিয়ে দিয়ে একটু কষছি, গরম জল দিয়ে দিয়ে। একটু কষা যাক, এই মাছটা একটু না কষলে খেতে ভালো লাগবে না, এটা একটু কষা যাক। এটা 2 মিনিটের মতো কষা হয়ে গেল। এবার আমি দেব কম আঁচ করে আমি টক দই দিচ্ছি, বাড়ির পাতা টক দই। বাবা দই আমি কিন্তু আঁচটা কমিয়ে টক দইটা দিয়েছি। এবার দেব আমি এটা চিনেবাদাম বাটা। চিনেবাদাম বাটার আমি জলটা আগে দিয়ে দিচ্ছি, আর আমি দেব এটা 2 চামচের মতো, ওই লাল বাদাম যেটা। এই মাছটাই যদি একটু এই বাদাম টাদাম এটাই দেওয়া যায় খেতে খুব ভালো লাগে। এটা এবারে খুব ভালো করে কষতে হবে। এটা ভালো করে আমি কষে নিই। এটা 2-3 মিনিট কষতে হবে ভালো করে, 3-4 মিনিট কষা যায়। এটা ভালো করে গরম জল দিয়ে দিয়ে আমি এটা কষবো যতক্ষণ না না তেলটা ছাড়ে। এটা আমি কম আঁচ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কম আছে, কষা যাক 3 মিনিট। খুলছি, ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর, কিন্তু তাও এখনো কষা যায়নি। এটা ভালো করে, কেন বাদামটা দিয়েছি তো, চিনে বাদামটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্যে এটা একটু কষে কষে করতে হয়।
একটু যত কষবো এটা খেতে তত ভালো লাগবে। এই আমি ঢাকা খুললাম আপনাদের কাছে, খুলে এটা করলাম। আমার সব মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, কিছুটা আরও বাকি আছে, আর কিছুই এমন মশলা নয়। কালারটাও খুব ভালো এসেছে। আমি কিন্তু আরও 2 মিনিট এটা কষবো কম আঁচ করে। এই ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটা আর একটু কম করে দিলাম, আরও 2 মিনিট কষা যাক। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার মোটামুটি কষা হয়ে গেছে। এবার দেবো আমি মাছগুলো। এবার সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যে য পিস মাছ আপনারা দেবেন। আমি যেমন 3, 6, 7, 8, 9টা দিচ্ছি। এটাই মাছের, এটাও দিয়ে দিচ্ছি। আমি এবার মাছটা একটু মানে এটাতে হচ্ছে না, আমি চামচ দিয়ে করে নিচ্ছি, এপিট ওপিট করে নিচ্ছি। তেল একদম দেখুন এবারে এসে গেছে। এই মাছটাতে একটু আমি ওইপুট করে দিচ্ছি, কেন মশলাটা যাতে পুরো মাছটার মধ্যে ঢুকে যায়। এই মাছের রেসিপিটা আমি আরেকবার করেছিলাম, খুব খেতে ভালো হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়িতে গেস্ট এলে বা লুচি, পরোটা, পোলাও যেটাই আপনারা করবেন, এর মধ্যে আমি দেব দুধ। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। যদি কারো কাছে দুধ না থাকে আপনারা গরম জলও দিতে পারেন। দুধ তো বাড়িতে সবারই থাকে। আর আমি দিচ্ছি আর একটু গরম জল, কেন একটু সেদ্ধর ব্যাপারও তো আছে। এই আর এক বাটির মতো, কিছু কম বাটি আমি দিয়ে দিলাম হালকা করে গরম জল। এটা আমার একদম দমে হবে প্রায় 8 মিনিট, 8 থেকে 9 মিনিট এটা দমে তৈরি হবে। মনে করবেন এত ঝামেলা নয়, কিন্তু বাড়িতে গেস্ট এলে এটা আপনারা করবেন, যখন খাবে যখন আপনি বলবেন। এটা আমি 10 মিনিট একদম দমে মানে কি একদম কম আঁচ করে দেব, একদম কম আছে দমে। আঁচটা দেখুন একদম কম করে দিচ্ছি। এতে 9 মিনিট হবে। 9 মিনিট পর আমি গ্যাস অফ করে দিয়ে কি দিচ্ছি উপকরণ আপনাদের সঙ্গে সবটাই করব। ও আমি আর একটু ভুল হয়ে গেছে, আমি একটু চিনিটা দিতে ভুলে গেছি। এটা একটু মিষ্টি, একটু ঝাল, সব রকমই খেতে লাগবে। এক চামচ আর একটু দিলাম চিনি। এটা একদম স্টিমে হোক। এটা মাইক্রো ওভেনেও খুব ভালো হয়, কিন্তু আমি মাইক্রো ওভেনে করলাম না, আমি গ্যাসেই করলাম। ঠিক আছে, আমি 9 মিনিট পর ফিরছি। আবার 9 মিনিটের মতো আমি দমে ধরছিলাম। এই ঢাকাটা খুললাম, এত সুন্দর এসছে কালারটা, আপনারাই দেখুন। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি কিভাবে কি এটা করছি দেখাচ্ছি। আমি এটার মধ্যে গরম মশলা গুঁড়ো একটু দিচ্ছি, খুব বেশি গরম মশলা দিইনি, একটু দিলাম। মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ওই জন্য আমি আস্তে আস্তে ঢালছি। আপনারা কেউ যদি ভাবেন যে চিনে বাদাম খাবেন না,
আপনারা তাহলে কাজু বাদাম বাটাও দিতে পারেন মাছটাতে। একটু বাদাম বাটা দিলে কি হবে, খেতে ভালো লাগবে। এরপর দেবো আমি একটু ঘি, খুব বেশি না, এই একটু। আর আমি বলেছিলাম না যে পেঁয়াজটার বেরেস্তা করে রেখেছি, এই পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ওই পেঁয়াজ কুচির মধ্যে আমি তুলে নিয়ে একটু বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছিলাম। এরকমই হয়, আমি এটা আমার মনের মতন করে মাছের কোরমা আমি বানিয়েছি। কোরমার উপরে যদি আপনারা এই কাঁচা লঙ্কাটা আমি একটু সাজিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এমনি মাছে রান্না দেওয়া যায় না, তার জন্য আমি গোল্ডিরও মাছ সেদ্ধ করেছি। ওর মাছ সেদ্ধটা কিভাবে আমি করেছি, সামান্য হলুদ আর জল দিয়ে। আমার মনে হয় আমরা খাবো, আমার গোল্ডি খাবে না তা হয় না, আমি সব সময় গোল্ডিকে দিই। গোল্ডি স্মেল তোমার আছে। আজ গোল্ডি গাজর পেঁপে ডাল দিয়ে ভাত আর এই মাছ সেদ্ধটা দিয়ে খাবে। আজকে টক দই আর গোল্ডি বিকেলে খাবে। না বেটা, ও সব বোঝে, আমার সোনা সব বোঝে। বাবা একটা নোজ করে দাও তো, একটা নোজ দাও। কি মিষ্টি আমার সোনা। এখন গোল্ডি স্নান করবে প্রভু দাদার কাছে, তারপর গোল্ডি ভাত খাবে। ডিসিপ্লিন তো বজায় রাখতে হবে। আজকে মায়ের আমার একটু শরীরটা খারাপ আছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে আসি। তো আজকে স্নান টান সবারই করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো সেই জন্য তোমাদের সঙ্গে দুপুরে লাঞ্চটা একটু শেয়ার করছি। দেখো আমাদের কী কী হয়েছে আজকে। আজকে হচ্ছে আমাদের ভাত, ভাত তো হয়েছে, আর কিছু হচ্ছে আলু মাখা। আলু মাখা, আর এটা তো আমি যে এটা ঘরে বানানো তোমাদেরকে আগেই বলেছি। এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা পটল ভাজা। আর এটা তো একদম ফেমাস একটা রেসিপি করেছে মা, তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে। আমি একবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, মানে এটা দুর্দান্ত খেতে, মাছের কোরমা। আর এটা আছে তোমার সয়াবিন বেগুনে আলুতে একটা তরকারি। আমরা এবার খেতে বসবো। আর গোল্ডি তো আগেই খাওয়া হয়ে গেছে, ওই জন্য গোল্ডি ভাত কম দিচ্ছে, একদম চুপচাপ